পিতামাতার সাথে বেয়াদবকারী দ্রুত মারা যাবে, লাঞ্ছনার সাথে তার মৃত্যু হবে। আল্লাহর কসম, বিশ্বনবীর হাদিস, ও দুনিয়াতে লাঞ্ছনা হয়ে থাকবে, তার রিজিকে বরকত হবে না। কোটি কোটি টাকা কামাই করবে, তার পেরেশানি থাকবে, এই টাকা দিয়ে কোনো কাজে আসবে। এখন বলতেন হুজুর আমার মা তো নাই, আমার বাবা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মা কি করবো আমি, আমার মা তো দুনিয়াতে নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তো বেয়াদবি করছি, কি করবো, এই মা তো কবরে শুয়ে আছে। আপনার জন্য অবধারিত ফরজ হলো আপনি মার জন্য দোয়া করবেন। খুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, মালিক আমার মা আমাকে লালন পালন করছে শৈশবকালে, মালিক তুমি আমার মাকে সুখে রাখো কবরে, এই বলে দোয়া করবেন। আল্লাহ আপনি দোয়া কবুল করে মাকে কবরে সুখে রাখবে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। সবাই বলেন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহিয়ান গরিয়ান বিদাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদরুদ্দুজা বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোকবর্তিকা হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে লক্ষ কোটি কোটি দরুদ সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে, গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের হক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। দুনিয়ায় মানুষের আগমন, অস্তিত্ব লাভ করার মূল ওসিলার মাধ্যম হলো পিতামাতা। তাই দুনিয়ার মধ্যে মানুষের প্রতি মানুষের যত ভালোবাসা আছে, যত এহসান আছে, যত দয়া আছে, যত অনুগ্রহ আছে, সবচেয়ে বড় দয়া অনুগ্রহ হলো সন্তানের প্রতি পিতামাতার দয়া অনুগ্রহ। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, কোনো উদ্দেশ্য জড়িত আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে।
ভাই বোন, বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু পিতামাতা সন্তানকে যে ভালোবাসেন এর মধ্যে কোনো স্বার্থ নেই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মূল হলো অন্তরে একটা জজবা, একটা জ্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছেন যার কারণে পিতামাতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় তৃপ্তি পায়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা পোশাক পরিচ্ছদ পরিধান না করে সন্তানকে পরায়া মজা পায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সন্তানের কল্যাণে পিতামাতা তাদের আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছুকে বিসর্জন দিতে পারে একমাত্র সন্তানের ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের, আল্লাহ তাআলা পিতামাতাকে এমন মর্যাদা দান করেছেন, তার হকের পরেই পিতামাতার হক ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং পিতামাতার প্রতি অবাধ্য সন্তানের প্রতি লানত করেছেন, এবং পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য দুনিয়াতে তার লাঞ্ছনাকে অবধারিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের ইবাদতের সাথে একত্রিত করে পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য, পিতামাতার সাথে ইহতারাম আজমত ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে একত্রিত করে পিতামাতার খেজমত করাকে ফরজ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, পিতামাতা দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার তাদেরকে শব্দটুকু বলবে না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনো ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। তারপরে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে নম্রতা এবং ভদ্রতার ভালোবাসার সাথে মাথাটা নত করে দিতে হবে এবং এই দোয়া পাঠ করতে হবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বলবে, হায় মালিক, তুমি আমার পিতামাতার প্রতি রহম করো, যেমনি ভাবে তারা উভয়ে আমাকে শৈশবকালে লালন পালন করেছে। একজন সন্তান পিতামাতার জন্য এইভাবেই তার জন্য দোয়া করবে। মুসলমান ভাইয়েরা আমার, উক্ত আয়াতে সর্বপ্রথম বান্দার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর ইবাদতের প্রতি। এই ইবাদতের মূল হলো আল্লাহর ইবাদত করা, মানুষ সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য। এই ইবাদতের মাধ্যমে বান্দার আবাদিয়ত বা দাসত্ব প্রকাশ পায়। আল্লাহর হকের পরেই পিতামাতার হক ঘোষণা করা হয়েছে, মানুষের হক ঘোষণা করা হয়েছে, বান্দার হকের কথা বলা হয়েছে। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মোট ৬টি নির্দেশ দিয়েছেন। ১ নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে। ইহসান হলো আরবি শব্দ, এর অর্থ হলো অনুগ্রহ করা, সদ্ব্যবহার করা। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যখন ভ্রমণে যাবে, দেশের বাইরে যাবে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য যা যা পছন্দ করবে, ঠিক তেমনি ভাবে পিতামাতার জন্য তোমাকে তাই তাই পছন্দ করতে হবে। সন্তানেরা যেটা পছন্দ করে পিতামাতার চাহিদা মোতাবেক তার জন্য, তাদের জন্য পছন্দ করতে হবে। এই পছন্দ, এই যে পিতামাতার সাথে সৎ ব্যবহার, এটা শুধু সময়ের সাথে, বয়সের সাথে গণ্ডির মধ্যে নয়।
বরং সব সময় পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, বরং পিতামাতা সন্তানের কাছ থেকে সৎ ব্যবহারের জন্য মুসলমান হওয়া জরুরি নয়। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস বর্ণনা করেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মুসলমান, তার মা ছিল মুশরিকা। মুসলমান হওয়ার পরে মা তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতো। আসমা বলেন নবী গো, আমি তো মুসলমান, আমার মা মুশরিকা, আমার কাছে দেখা করার জন্য আসে, আমি কি তার খেজমত করব, আপ্যায়ন করব? কলিজার টুকরা বিশ্ব মানবতার দিশারি বিশ্বনবী বলেন, ছিলি উম্মা কি, অবশ্যই তোমার মার সাথে তুমি সৎ আচরণ করবে, তাকে আপ্যায়ন করবে, আদর করবে, মহাব্বত করবে। এখানে শেষ নয়, কাফের পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতামাতার সাথে তোমরা সম্ভাব বজায় রেখে চলবে, তাদের সাথে ন্যায় সঙ্গতভাবে চলবে, খবরদার তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এক কথায় পিতামাতার সাথে আদর আপ্যায়ন সেবা যত্ন করতে হবে, রোগ সুখে বিপদ আপদে পাশে থাকতে হবে। এই যে পিতামাতার বৈধ এবং জায়েজ কাজে তাদের অনুগত্য করতে হবে, হ্যাঁ, তাদের অবৈধ কাজে গুনাহের কাজে পিতামাতার অবাধ্যতা, পিতামাতার অনুগত্য করা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকি ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে সৃষ্টিজীবের অনুগত্য কোনোভাবেই জায়েজ নয়। মুহতারাম হাজিরিন, পিতামাতা যে খেদমত পাবে, এটা পিতামাতা সেই মুসলমান হোক, অমুসলমান হোক, সে ফাসেক হোক, ফুজ্জার হোক, আলেম হোক, জালেম হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সর্ব অবস্থায় সন্তানের কাছ থেকে সে সেবা যত্ন পাওয়ার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহসান করতে হবে। 2 নাম্বার হলো অবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার উভয়ের যদি একজন অথবা উভয় বার্ধক্যে পৌঁছে গেল, খবরদার উফ শব্দ বলা যাবে না। উফ শব্দ দ্বারা বোঝানো হয়েছে বিরক্তিকর শব্দ। আপনারা জানেন, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদের চাহিদা বেড়ে যায়, তাদের অনেক কথা বলে, অনেক বেশি বেশি কথা বলে। তাদের এই বেশি বেশি কথা এবং চাহিদার কারণে যদি সন্তান বলে উফ, বেশি কথা বলবা না, চুপ থাকো, বিরক্তি প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা, খবরদার পিতামাতার সাথে উফ শব্দটুকু তোমরা বলতে পারবা না। এরপরে বলেন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ তো দূরের কথা, তোমরা তাদেরকে ধমকও দিতে পারবে না। যেখানে উফ শব্দই বলা যাবে না, ধমক দেওয়া তো প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সন্তান আছে সুন্দর বিবির প্রেমে পড়ে ভালোবাসায় মুগ্ধ হয়ে শুধু পিতামাতাকে ধমক দেয় না, বরং গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর ম্যাডামের পাম্পট্টি পাইয়া শুধু গালিগালাজ করে না, গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার ইতিহাস আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এখানে শেষ নয়, কথিত আছে, ঘটনা আছে যে সন্তান পিতাকে গলায় রশি লাগাইছে, এরপরে ধরে নিয়ে যাচ্ছে। এক জায়গায় যাওয়ার পরে পিতা আস্তে করে দাঁড়ায় গেছে, বাবা তুমি আমাকে আর সামনে নিও না। কেন? কয় আমি আমার বাবাকে এখন পর্যন্ত গলায় রশি লাগাই নিয়ে আসছিলাম, তুমি যদি এখানে একটা ক্রস করো, যদি সামনে বাড়ো, হতে পারে এমন অবস্থা হবে যে তোমার সন্তান তোমাকে আরো আগে সামনে নিয়ে যাবে। এই জন্য আমাকে এখানেই ছেড়ে দাও, যেমন কর্ম তেমন ফল। এই জন্য এখন থেকেই সন্তান পিতামাতার খেদমত করবে, ধমক দিবে না, উহ বলবে না। শুধু এখানেই শেষ নয়, পিতামাতার সাথে আরো আচরণ সুন্দর করতে হবে। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে সুন্দরভাবে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। রাগের মাথায় কথা বলা যাবে না, মেজাজ গরম করে পিতামাতার সাথে কথা বলা যাবে না। পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। পিতামাতা যে ভাষা বুঝে সেই ভাষায় আপনাকে কথা বলতে হবে। আপনি গ্রামের ছেলে ছিলেন, হয়তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অনেক শিক্ষিত হয়েছেন,
ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়েছেন, উকিল, ব্যারিস্টার হয়েছেন, এরপরে আপনি তো শিক্ষিত, কিন্তু মা তো গ্রামে থাকে, সে তো মূর্খ। এখন আপনি গ্রামে গিয়ে মার সাথে ইংলিশে কথা বলা শুরু করছে। ঘটনা আছে যে মা তো মূর্খ মানুষ, ছেলে তো ভার্সিটির শিক্ষিত, অনেক বড় শিক্ষিত ছেলে, বাসায় গেছে। ছেলে যাবার সাথে সাথেই মা তো মুরগিটা সুন্দর করে কাইতে জবই করে বানায়া সন্তানের দিছে, মুরগির একটা রান দিছে, ঠ্যাং দিছে। এরপরে ছেলে খুশি হয়ে বলতেছে মা থ্যাংক ইউ বলছে। মা মনে করছে আরেকটা ঠ্যাং চাইছে, বাকি আরেকটা ঠ্যাং এনে দিছে, বলছে মা থ্যাংক ইউ। এখন মা তো খালি পিছনের দিকে তাকা, আর কি বলবে কিছু খুঁজে পায় না। পরে বলছে থ্যাংক ইউ। পরে মা বাধ্য হয়ে বলছে বাবা আর তো ঠ্যাং টুং নাই, তোমারে কি দিব? এই যে ইংলিশ, মা যে ভাষা বোঝে না, সেই ভাষা মার সাথে বলে তাদেরকে বিপাকে ফেলানো, বিপদে ফেলানো, বিরক্তর মধ্যে ফেলানো, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সারা জীবন কেদারা হইতে চেয়ার, আমাদের দেশে কথা বলেন ঠিক কিনা? এই চেয়ার কি কেদারা কি হয়েছে? চেয়ারে পরিচিত হয়ে গেছে ভাষাটা, ইংলিশ শব্দ, বাংলা কি কেদারা। আপনি গিয়ে বলতেছেন মামা কেদারা দাও, কেদারা। মা কি কেদারা বুঝবে? জি, যদি মূর্খ হয় বুঝবে? এই যে খেতারে আসল শব্দ হলো কাঁথা, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কাঁথা শব্দ মা শিখছে, আপনারও শিখাইছে। বাসায় গিয়ে মা কাঁথাটা দাও তো, সে কাঁথা কই পাবে? সে তো খেতা বুঝে। এই যে পিতামাতা যে ভাষা বুঝে, সেই ভাষাই তার সাথে কথা বলতে হবে। আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, শিষ্টাচারপূর্ণ সম্ভাব বজায় রেখে নৈসংগতভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে। 4 নম্বর হলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে ভালোবাসা, নম্রতা, ভদ্রতার মাথা নত করে দিতে হবে। 6 নম্বর হলো অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান বললে মালিক রে আমার পিতামাতার প্রতি তুমি রহম করো, শৈশবকালে যেমনি ভাবে আমার মা আমার বাবা আমাকে লালন পালন করেছে, কবর জগতে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে মালিক রে আমার মাকে তুমি সেইভাবে লালন পালন কইরো। এখানে শেষ নয়, পিতামাতার সাথে সৎ ব্যবহার করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামাজের পরে উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবী বললেন ক্বাল সুম্মাল জিহাদ, ক্বাল as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সাহাবী বললেন ক্বাল কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? বিশ্বনবী বলেন ক্বাল বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। সাহাবী বলল কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? বিশ্বনবী বললেন ক্বাল সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখেন দিন কায়েমের জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তেমন ফরজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জিহাদের পূর্বে পিতামাতার সাথে সৎ ব্যবহার করাকে আগে উল্লেখ করা হয়েছে। কত গুরুত্বপূর্ণ হলে জিহাদের আগে নামাজের পরেই পিতামাতার সাথে সৎ আচরণের কথা উল্লেখ করতে পারে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, তবে পিতার খেজমত, পিতার আদর আপ্যায়ন, পিতার মহব্বত ভালোবাসা কিন্তু ভোলার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার খেজমত, ভালোবাসা, শ্রদ্ধাটুকু খাটো করে দেখার কোনো অনুমতি নাই, অবকাশ নাই। কারণ বাবা এমন একটা বাবা ছিল দুনিয়াতে, যখন আমি শৈশবে ছোট ছিলাম আমার কোনো ফান্ড ছিল না, আমার কোনো পকেট ছিল না, কিন্তু বাবা আমার বাবার পকেটটাকে আমার পকেট বানিয়ে দিয়েছেন। বাবার পকেট থেকে যখন মন চাই তখন টাকা নিয়েছি। বাবার যেইভাবে আমাদেরকে যখন সেখানে সুন্দর করে বাবা আমাদেরকে লালন পালন করেছেন, প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত
সন্তানের কল্যাণে বাবা তার মাথার গাম পায়ে ঝরাইছে, কথা বলেন ঠিক কিনা? এতটা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন মার ইহসানটা একটু বেশি ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ইহসানটা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে। মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ বলেন দুধ ছাড়ানোর 2 বছর যখন শেষ হয়ে যাবে আমার এবং তোমার মার খেদমত কৃতজ্ঞতা আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, মার কৃতজ্ঞতা আদায় করো, কারণ তোমাদের শেষ ঠিকানা হবে আমার কাছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার কথাটা একটু বেশি উল্লেখ করার কারণ হলো মা তো 10 মাস 10 দিন 9 মাস আমাকে গর্ভ ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর আমাকে দুধ খাওয়াইছেন। মায়ের ইহসানটা একটু বেশি উল্লেখ করা হয়েছে। কারণ হলো উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ইহসানকে বিশেষভাবে উল্লেখ করেছেন। কারণ হলো কি জানেন? মা সন্তানকে 9 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেন। সন্তানের পেশাব পায়খানা কিন্তু মা সাফ করেন। সন্তানকে শুকনা জায়গায় শুইতে দেন, নিজে ভিজা জায়গায় শুয়ে পড়েন। রাতের বেলা দিনের বেলা কারেন্ট নাই, ফ্যান নাই, হাত পাখা দিয়ে কিন্তু মা কিন্তু বাতাস করেন। আমি আপনি পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা কিন্তু সাফ করেছে, বাবা এর ধারের কাছেও আসে নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সন্তানের প্রাথমিক শিক্ষা তালিমের ঝাক্কি জামালা মা কিন্তু পোহাইছে, বাবা কিন্তু না। এজন্যই বলে সন্তানের পিপাসা লাগছে মা পেরেশান, সন্তানের ক্ষুধা লাগছে তো মা পেরেশান হয়ে গেছে, সন্তানে কান্না করছে মা পেরেশান, সন্তানের ঠান্ডা লাগছে মা পেরেশান, সন্তানের গরম লাগছে মা পেরেশান, সন্তানের আঘাত লাগছে মা পেরেশান, সন্তান পায়খানা করছে মা পেরেশান, সন্তান পেশাব করছে মা পেরেশান, কিন্তু বাবা এর ধারের কাছেও এক মুহূর্তের জন্য আসে নাই। এজন্যই হাদিসের মধ্যে মার ইহসানকে 3 বার উল্লেখ করা হয়েছে, মার সেবার কথা 3 বার উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একজন সাহাবী প্রশ্ন করছে, মার সবচেয়ে মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে সৎ ব্যবহারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে? বিশ্বনবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর সাহাবী বলল ক্বালা মান, তারপরে কে? আল্লাহ নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। তারপর সাহাবী বলেন ক্বালা মান, তারপর কে? বিশ্বনবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর আবার প্রশ্ন করতেন তারপর কে? বিশ্বনবী বলেন ক্বালা আবুকা, 4 নম্বরে পিতার কথা উল্লেখ করা হয়েছে। মার কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা। কারণ কি? মায়ের যে সন্তানের প্রতি মায়ের ইহসান সবচেয়ে বেশি। মা সব সময় সন্তানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার খেজমত করতে হবে। পিতামাতার খেজমত এত গুরুত্বপূর্ণ যে নবীজির সাথে সাক্ষাৎ করার চেয়েও পিতামাতার সাথে খেজমত করার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা ওয়াইসুল কারনি একজন নাম শুনেছেন? ওয়াইস কারনি নবীর যুগে ঈমান আনছে, নবীর সাথে সাক্ষাতের জন্য চিঠি লিখলো, বিশ্বনবী আপনার সাথে 1 মুহূর্তের জন্য আমি সাক্ষাৎ করতে চাই, তবে আমার মা খুবই অসুস্থ। নবীজি বললেন ওয়াইস করনি, আমার সাথে তোমার সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার সাথ করো। এরপর বিশ্বনবী ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ওমর, আমার একজন প্রিয় ব্যক্তি আছে, তার নাম ওয়াইস করনি। তিনি যখন ইরানের করন নামক এলাকায় থাকে, আমার ইন্তেকালের পরে যদি ওয়াইস করনি যদি তোমার সাথে সাক্ষাৎ হয়,
তার কাছে তোমার জন্য এবং গোটা উম্মতের জন্য দোয়া চাইবি। নবীজি বলেন সে মার পিতা মাতার খেজমত করতে করতে জবানটা এত পাক হইছে, এত ইবাদত করছে, আল্লাহর কাছে এত কবুল হয়ে গিয়েছে, ওই ওয়াইস করনি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, তার মুনাজাত আল্লাহর কাছে কবুল হইতে আর দেরি লাগবে না। মুসলমান ভাইয়েরা আমার, মার খেজমত করার কারণে এত দাম। সাহাবী বলা হয় ইমানের সাথে বিশ্বনবীকে দেখেছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাকে বলে সাহাবী। জাহান্নামের আগুন তার উপর হারাম। গোটা পৃথিবীর সমস্ত তাবিঈ, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পীর, মাশায়েখ, কুতুব, গাউস এক পাল্লায় যদি রাখা হয়, একজন সাহাবী, আদনা সাহাবী যে মাত্র মুসলমান হয়েছে, নবীর সাথে সাক্ষাৎ করে ঈমান নিয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করেছে, তার কোনো নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, এমন একজন আদনা সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি ইবাদত আবেদের চেয়ে একজন সাহাবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু পিতামাতার খেদমত করতে গিয়ে ওয়াইস করেনি, সাহাবী হতে পারে না। বিশ্বনবী বলেন তোমার আসতে হবে না, তুমি মার খেদমত করো। আর মার খেদমত করতে করতে জবান এত পাক হয়েছে, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে। খলিফাতুল মুসলিমিন ওমর যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 2 নম্বরে ওমর তাকে বলছে তুমি দোয়া নিও। কার কাছ থেকে? ওয়াইস করণীর কাছ থেকে। এত বড় মর্যাদা কেমনে হয়েছে? পিতামাতার খেদমত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, মার অবদান ভুলা যাবে না। কেমনে ভুলবেন? সন্তান অপরাধ করছে, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, মা কিন্তু পিছনের দরজা দেয়া সন্তানকে খানা খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের ইহসান কিভাবে বলবেন? এজন্যই মাসআলা হলো সন্তান যখন ইন্তেকাল করবে, বাবা সন্তানকে দাফন করবে, মার জন্য নিষেধ। কেন নিষেধ করা হইল? এই কারণে যে পৃথিবীর সমস্ত বাবা সন্তানকে কবর দিয়া 2 পাশে হাত দিয়ে উঠে পড়বে, কিন্তু মা, এই মার কোনো সাধ্য নাই, সন্তানকে দাফন করে উঠতে পারবে না। সন্তানকে দাফন করে সন্তানের সাথে নিজেও কবরে শুয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাসআলা হলো কোন মা গুরুস্থানে তার সন্তানকে দাফন করতে পারবে না, দাফন করবে একমাত্র তার বাবা। কোন সন্তানের কে রেখে কোন মা কবর থেকে উঠতে পারবে না। এই জন্য মার জন্য নিষেধ, আপনি কবরে নামতে পারবেন না, বাবা সন্তানকে দাফন করবে। এত ইহসান, মা এত বড়, মা সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মোহাম্মত, এত ভালোবাসা। এই জন্য সন্তান যদি নেক আমল করে, পিতামাতা কবরে শুয়ে সে অটোমেটিক পাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি গুনাহ করে, পিতামাতা কবরে শুয়ে সে কিন্তু কষ্ট পায়। এই জন্যই এই হাদিস বুঝাইতে গিয়ে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করছেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এমন একজন বিখ্যাত শাইখুল হাদিস, তিনি হিজরত করে মুহাজিরে মদিনী হয়েছেন। বিশ্বনবীর রওজার পাশে বসে বসে বুখারী পড়াইছেন, জান্নাতুল বাকিতে দাফন হয়েছে। এত বড় একজন শাইখুল হাদিস, তিনি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর এক ওলি কুতুব এক রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তার পাশেই গুরুস্থান। তিনি গুরুস্থান দেখে সূরা ইখলাস পাঠ করলেন, ইয়াসিন সূরা পাঠ করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। ইসালে সওয়াব করে তিনি চলে গেলেন তার বাড়িতে। রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোপন ডায়েরি খুলে আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছেন গুরুস্থানে যে ইসালে সওয়াব করছে। ইসালে সওয়াব করার পর তার সওয়াবগুলোকে ত্রাণ হিসাবে টুকরা টুকরা করে মুর্দাদেরকে এনে এনে বিতরণ করতেছে ফেরেশতারা। ফেরেশতারা একজন করে ডাক দেয় আর সওয়াব বন্টন করে দেয়, আর বন্টন করে দেয়। আল্লাহর কুতুব দেখলেন সব মুর্দারা সওয়াব নেওয়ার জন্য পারাপারি হুড়াহুড়ি করে দিয়েছে, কিন্তু একজন বৃদ্ধা মা সে কবরের ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। তাকে জিজ্ঞাসা করছে, সবাই সওয়াব নিতেছে, আপনি কেন নেন না? আমার প্রয়োজন নাই। কেন? কই নেক সন্তান আছে দুনিয়াতে, আমার একজন সন্তান আছে,
সে দোকানদারি করে, তিনি যখন কাস্টমার আসে তার সাথে ব্যবসা করে, কাস্টমার চলে যায়, তখন সে বসে বসে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওবিন পড়ে, ইশরাক পড়ে, তার নেক আমলের সওয়াবগুলো আমার কবরে আসে, আমার কবরে বাতি জ্বলতে থাকে। এই ছোটখাটো সওয়াবের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি বলতেছে, মা রে তোর ছেলের কি নাম, কোন গ্রামে থাকে, দোকানের নাম বলো, আমি তার সাথে সাক্ষাৎ করব। বলে দিয়েছে। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত ফজর নামাজের পরে এলাকায় চলে গিয়েছেন। বলতেছে, হায় রে তোমার নাম কি অমুক, তোমার মা কি অমুক গুরুস্থানে? হ্যাঁ, তোমার মা সুখী আছে। সন্তান রে বেশি বেশি কোরআন পড়, বেশি বেশি তাহাজ্জুদ পড়বি, আওবিন পড়বি, তোর মা কবরে সুখে থাকে। এই কথা বলে চলে আসছে। দীর্ঘদিন পর ওই কবরের পাশ দিয়ে আবার যাইতেছিলেন, আবার ইসালে সোয়াব করলেন। এবার রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে ফেরেশতারা ত্রাণ ত্রাণ করে সোয়াবগুলো মুর্দাদের কাছে পৌঁছাইতেছে। এবার ওই মহিলা সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে, সবাইকে সরায় আগে আসে। মাকে বলতেছে, কিরে মা, কিছুদিন আগে দেখলাম তুই কবরে শুয়ে হাসতেছো, বলতো সোয়াবের প্রয়োজন নাই, আজ কেন তুমি সামনে এসে বসেছো? মহিলা বলতেছে, দুঃখের কথা আপনাকে কি বলবো, আমার নেক সন্তানরা কিছুদিন আগে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার কোনো বংশ বাকি নাই, আমার কোনো সন্তান নাই, আমার জন্য কেউ তাহাজ্জুদ পড়ে না, আওবিন পড়ে না, ইশরাক পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। এখন আমার কবরের ভিতরে সওয়াব আসে না, এই জন্য আজকে আমার সওয়াবের প্রয়োজন। আমি সওয়াব নেওয়ার জন্য আমি আজকে লাইনে দাঁড়িয়ে গিয়েছি। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। করব? বেয়াদবি করা যাবে? পিতামাতার সাথে বেয়াদবি করলেও মানুষ যখন গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যেমন সহজ, তার চেয়ে বেশি সহজ আমার পিতামাতার কাছে যদি ক্ষমা চান, পিতামাতা তারও আগে আরো ক্ষমা করে দেয়। কোনো সন্তান যদি বেয়াদবি করে, দেখবেন মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার সাথে সাথে পিতামাতা ক্ষমা করে দেয়। আছে না এমন? হ্যাঁ, পিতামাতার মতো হৃদয়বান মানুষ পৃথিবীতে, বন্ধু ভালোবাসার মানুষ আর কে আছে দুনিয়াতে? কে আর কেউ আছে? নাই। এই জন্য পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। ঘটনা বর্ণিত আছে যে বিবাহ করেছে, বিবাহ করার পরে এই ম্যাডাম যে নিয়ে আসছে, নতুন ম্যাডাম, এই ম্যাডামে এই পিতামাতার সাথে থাকবে না, একসাথে না, পিতামাতার সাথে বসবাস করবে না। এমন মহিলা আছে না, দাজ্জাল মার্কা কিছু মহিলা, থাকবেই না, আলাদা খাবে। জামাই যখন দিনের বেলা সকালবেলা বের হয়, রাতের বেলা আসে, আসার সাথে সাথেই মার নামে বাবার নামে এমন পাম্পট্টি মারে আর মিথ্যা কথা বানায় বানায় বলে, সন্তান চেতে রাগ হয়ে পিতামাতার কাছে, কেন আপনি এটা করছেন আমার ম্যাডামের সাথে, বিবি মুবারকের সাথে কেন করছেন? এমন মার সাথে এইভাবে বলে। কিছুদিন এইভাবে গেছে, যাওয়ার পরে একদিন এমন এক মিথ্যা কথা বলছে, পিতামাতাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়ে লাঠি দিচ্ছে। শেষ পর্যন্ত সন্তান এই ম্যাডামে পাম্পট্টু দিয়ে এই শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়ি নিয়ে গেছে। কই নিয়ে গেছে? নিজের বাপের বাড়ি নিয়ে গেছে। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক, কোথায় যাবে, কি করবে আছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর এক আজীব নীলা খেলা। শ্বশুরালয়ে যখন সন্তান গেছে জামাই হয়ে, কিছুদিন পরে তার যৌন শক্তি বিনষ্ট হয়ে গেছে। ডাক্তারে তার চিকিৎসা করে তার যৌনাঙ্গ কেটে ফেলে দিছে। বিবি মুবারক তো, হ্যাঁ, তার ওয়াইফ তো ইয়ং যুবতী, আস্তে করে কিছুদিন পরে শ্বশুর এবং বিবি সাহেব মিলে লাঠি দিয়ে তাকে ঘর থেকে বের করে দিছে। তুমি তো অকিজু, তোমাদের কোনো প্রয়োজন নাই আমার কাছে আসা, বের করে দিছে। সন্তান তো দিশেহারা, কি করবে এখন, কোথায় যাবে? হঠাৎ করে মনে পড়ছে, আইরে আমার তো কেউ নাই, আমার তো মা আছে, আমার তো বাবা আছে, বাবা মার কাছে যাই। অপরাধ তো বহুত করছি, যাই না একটুখানি। গিয়ে দেখে যেখানে তার পিতা মাতা ছিল, এই ভিটা বাড়ি নাই, এখানে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। একটা রাখাল দা নিয়ে আঙ্গুর কাটতেছে, বলতেছে, আরে এখানে যে একজন বৃদ্ধা মা এবং বাবা থাকতো, তাদের খোঁজ খবর কোথায়, কই আছে? কই এখানে তারা নাই। এই ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে তারা অন্য কোথাও চলে গেছে। কই ভিটা বাড়ি কেন বিক্রি করছে? কয়েকটা বয়স্ক লোক ছিল, বৃদ্ধা বাবা,
এর অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, ফলে এই চিকিৎসা করার জন্য ভিটা বিক্রি করে চিকিৎসা করছে, তারপরও এই বৃদ্ধা বয়স্ক লোকটা বাঁচে নাই। মাটা কোথায়? মা আছে জঙ্গলে, ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে রাতের বেলা জঙ্গলে থাকে। তখন এই রাখালে বলতেছে, আমি শুনছি এই বয়স্ক লোকের একটা ছেলে ছিল, এই পিতামাতার সাথে বেয়াদবি করে শ্বশুরালয়ে চলে গেছে, আর আমি যদি ওই সময় থাকতাম তাহলে আমার এই দাঁটা দিয়ে সন্তানকে টুকরা টুকরা করে দিতাম। রাখালের কাছে এই বৎসনা শুনছে। বৎসনা শোনার পরে এই ছেলে পাগলের মতো হয়ে গিয়েছে, হায়রে আমি কি করছি। জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে এই মার তো চক্ষু নাই, সন্তানের বেদনায়, স্বামীর বেদনায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ হয়ে যাওয়ার পরে ঝুপড়ি কুঠুরির ভিতরে বসে বসে আল্লাহর কাছে বলে, আল্লাহ মালিক রে, এ মালিক, আমার স্বামী মারা গেছে, এই সমাজের মানুষ দাফন করছে, কিন্তু আমি তো মহিলা, আমি যদি মারা যাই, সারা জীবন পর্দা করছি, এই বেপর্দা মানুষগুলো আমাকে কবর দিবে, আমার পর্দার খেলাফ হবে। মালিক রে, আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দে, আমার সন্তান আমাকে দাফন করবে, আমার পর্দার খেলাফ হবে না। আমার এই আবদারটা তুমি মানো, আল্লাহ তোমার কদমে ধরি, তোমার পায়ে ধরি, সন্তানকে ফিরাই দাও। সন্তান দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার কথাগুলো শুনতেছে, বলতেছে, মা রে, তোর দোয়া কবুল হয়েছে, আমি আয়ে পড়ছি, এই যে তোর সন্তান। এরপরে মা বলতেছ, আমার কাছে আয়, আয় আমার বুকে আয়, আমার এই নরম ঠুটটা দিয়ে তোরে দুটো চুমা দিমু, আয় আয়। এইভাবে জড়াই ধরছে, তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মার ইন্তেকাল হয়ে গিয়েছে। দেখেন, এত বেয়াদবি করার পরেও মা তাকে বলতে, আয় তোর নরম ঠুটে দুটো চুমা দি। এমন সন্তান এখানে অনেক আছেন, মার সাথে বাবার সাথে বেয়াদবি করছেন, বেয়াদবি করছেন। আপনি যদি বেয়াদবি করে থাকেন, যদি নেক সন্তান হয়ে থাকেন, আদর্শ সন্তান হয়ে থাকেন, আজকে গিয়ে বাবার মার পায়ে ধরে ক্ষমা চাইবেন। অনেকের পিতামাতা দেশে আছে, ফোন করে মার কাছে ক্ষমা চাইবেন। আমি গ্যারেন্টি দিতে পারি, আল্লাহর কসম খেয়ে কথা বলতে পারি, ফোন করে মার কাছে মাপ চাইতে দেরি হবে, আমার মা আপনার মা ক্ষমা করতে দেরি হবে না। কেমন খুশি হয় দেখেন, একবার ক্ষমা চেয়ে কত খুশি হবে। মার কাছে একটু ক্ষমা চান, বাবার কাছে গিয়ে ক্ষমা চান, পা ধরে ক্ষমা চাইবেন, নতুবা দুনিয়া এবং আখিরাত আপনার জন্য লাঞ্ছনা অবধারিত। আপনি দুনিয়ায় পিতামাতার সাথে বেয়াদবকারী দ্রুত মারা যাবে, লাঞ্ছনার সাথে তার মৃত্যু হবে। আল্লাহর কসম, বিশ্বনবীর হাদিস, দুনিয়াতে লাঞ্ছনা হয়ে থাকবে, তার রিজিকে বরকত হবে না, কোটি কোটি টাকা কামাই করবে, তার পেরেশানি থাকবে, এই টাকা দিয়ে কোনো কাজে আসবে। এখন বলতেন, হুজুর আমার মা তো নাই, আমার বাবা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মা কি করবো আমি, আমার মা তো দুনিয়াতে নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তো বেয়াদবি করছি, কি করবো, এই মা তো কবরে শুয়ে আছে। আপনার জন্য অবধারিত ফরজ হলো আপনি মার জন্য দোয়া করবেন, খুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, মালিক আমার মা আমাকে লালন পালন করছে শৈশবকালে, মালিক তুমি আমার মাকে সুখে রাখো কবরে, এই বলে দোয়া করবেন। আল্লাহ আপনি দোয়া কবুল করে মাকে কবরে সুখে রাখবে। বেয়াদবি করছেন, মা তো কবরে চলে গেছে, বাবা তো কবরে চলে গেছে, আপনার এখন কিচ্ছু করার নাই। আপনি আপাতত নেক আমল করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পিতামাতাকে কবরে সুখে রাখো, আমার লালন পালন করছে দুনিয়াতে, আমি তো পিতামাকে কিচ্ছু দিতে পারি নাই, পিতামাতার পকেট ছিল আমার পকেট, আজকে আমি অনেক টাকা কামাই করি, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, কবরে শুয়ে আছে। যদি থাকতো আমার মাকে আমি সুন্দরকে খাওয়াইতাম, সুন্দর কাপড় পরিধান করাইতাম, কিন্তু মা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বলে আপনি পিতামাতার জন্য দান সৎকার করবেন, পিতামাতার জন্য ইসালে সোয়াব করবেন, মাকে আদর করে আল্লাহর কাছে কুদরতি পায়ে ধরে দোয়া করবেন। আর যাদের পিতামাতা দুনিয়াতে আছে, আজকে বাসায় গিয়ে পা ধরে ক্ষমা চাইবেন, চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর কাছে চাওয়াও ক্ষমা করতে কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে, কিন্তু পিতামাতা দুনিয়া তো বেঁচে আছে, পাড়া ধরে ক্ষমা চাই, মা মাফ করে দাও, অনেক ভুল করছি, অনেক ভুল করছি। আপনার স্ত্রী, আপনার বিবি আপনার রক্তের না, আপনার মা বাবা আপনার রক্তের, ও আপনার রক্ত, হাজার কষ্টের মাঝেও সে আপনার স্ত্রী, আপনার আপন না। তবে স্ত্রীকে ফেলে দিবেন, স্ত্রীকে ফেলে দিবেন না, স্ত্রীকেও কাছে নিয়ে আসতে হবে,
পিতামাতাকে কাছে নিয়ে আসতে হবে, সমঝোতার মাধ্যমে সংসার চালাইতে হবে। কারো কথা অনুযায়ী পিতামাতার সাথে যদি না বনাবনি হয়, দূরে চলে যাবেন। খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবেন, দূর থেকে পিতামাতার খেদমত করবেন, যা লাগবে তা দিবেন, কিন্তু মানুষের বুদ্ধি শুনে কথা শুনে খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, জীবন পুরে সারকার হয়ে যাবে, হাই হুতাশ করবেন, পালাবার জায়গা খুঁজে পাবেন না।